নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং মার্চ থেকে কার্যকরের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। আজ দীর্ঘ ১ ঘণ্টা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমের সামনে বলেন, আগামী ১ মার্চ ভিতরে গেজেট প্রকাশ হবে এবং মার্চ থেকেই পুরোপুরি কার্যকর হবে নবম পে স্কেল। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে বেসিক ও মহার্ঘ ভাতায় আসবে বড় ধরনের পরিবর্তন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ এক ঘোষণা। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি দেওয়ার পর অবশেষে এলো সেই বহুল কাঙ্ক্ষিত খবর। অর্থমন্ত্রী জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট আগামী ১ মার্চের মধ্যে প্রকাশ করা হবে এবং মার্চ মাস থেকেই এটি পুরোপুরি কার্যকর হবে। প্রধানমন্ত্রীর সাথে প্রায় ১ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে তিনি এই ঘোষণা দেন। ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই নবম পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে আনা হয়েছে। তিনি বলেন, আগামী ১ মার্চের ভেতর গেজেট প্রকাশ করা হবে এবং মার্চ মাস থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন ভাতা কার্যকর হবে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশে সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে, যখন অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়। জাতীয় পে স্কেল ২০১৫। সেই সময় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। এরপর প্রায় ১ দশক পেরিয়ে গেলেও নতুন কোনো পে স্কেল বাস্তবায়িত হয়নি। এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক বাস্তবতায় পরিবর্তনের কারণে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নতুন পে স্কেলের দাবি জোরালো হতে থাকে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে এবারের নবম পে স্কেলে বেসিক বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো সাজানো হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, মহার্ঘ ভাতায় বড় ধরনের সমন্বয়ে আনা হচ্ছে, যাতে বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির প্রভাব কিছুটা হলেও সামাল দেওয়া যায়। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স সাধারণত মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলার জন্য প্রদান করা হয়। গত কয়েক বছরে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা বাস্তব আয়ের ক্ষেত্রে চাপের মুখে পড়েছেন। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেলে মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি অনেকটাই স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থমন্ত্রী আরও জানান, এবারের পে স্কেল প্রণয়নে একটি বিশেষ কমিটির দীর্ঘদিন কাজ করেছে। তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্মচারী সংগঠনের মতামত নিয়েছে। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, বাজেটের সক্ষমতা এবং রাজস্ব আয়ের প্রবণতা বিশ্লেষণ করেই চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বরাবরই সরকারি চাকরিজীবীদের কল্যাণে আন্তরিক, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের কর্মোদ্যম বাড়বে এবং প্রশাসনিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নবম পে স্কেল মার্চ থেকে কার্যকর হওয়ার অর্থ হল মার্চ মাসের বেতনই নতুন স্কেল অনুযায়ী প্রদান করা হবে। অনেকেই জানতে চাইছেন আগের মাসগুলোর জন্য কোনো এরিয়ার বা বকেয়া সুবিধা থাকবে কিনা। এ বিষয়ে অর্থমন্ত্রী বিস্তারিত কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে গেজেটে এ সংক্রান্ত সব নির্দেশনা স্পষ্টভাবে থাকবে। এখন প্রশ্ন উঠছে, নতুন পে স্কেলে কত শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে। যদিও নির্দিষ্ট হার এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে বেসিক বেতনে উল্লেখযোগ্য সমন্বয় আসছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে রয়েছেন তাদের জন্য ইনক্রিমেন্ট কাঠামোতেও পরিবর্তন থাকতে পারে। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন একদিকে যেমন সরকারি কর্মচারীদের স্বস্তি দেবে, অন্যদিকে সরকারের উপরও আর্থিক চাপ বাড়াবে, কারণ বেতন ভাতা খাতে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে সঠিক পরিকল্পনা ও রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে তারা নবম পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার সেই দাবি বাস্তবায়নের পথে হাঁটায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন। অনেকেই মনে করছেন, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি সমন্বিত কাঠামোগত সংস্কার নিয়ে আসতে
পারে। গ্রেড পুনর্বিন্যাস, ভাতা কাঠামোর আধুনিকায়ন এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা থাকতে পারে। এসব বিষয় গেজেট প্রকাশের পর পরিষ্কার হবে। সরকারি চাকরিজীবীদের পরিবারগুলোর মধ্যেও এই ঘোষণায় উচ্ছ্বাস দেখা গেছে, কারণ বেতন বৃদ্ধি মানে শুধু ব্যক্তিগত আয় বৃদ্ধি নয়, বরং পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়নের সুযোগ সৃষ্টি। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি বড় ধরনের স্বস্তির খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, কারণ সরকারি কর্মচারী প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি। তাদের সন্তুষ্টি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। এখন সবার দৃষ্টি ১ মার্চের দিকে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বিস্তারিত কাঠামো প্রকাশ পাবে। তখন জানা যাবে বেসিক বেতন কত বাড়ছে, মহার্ঘ ভাতা কত শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং অন্যান্য সুবিধায় কি পরিবর্তন এসেছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর মার্চ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক গেজেট প্রকাশের, যার মাধ্যমেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবে রূপ পাবে।